রবিবারের ব্যস্ততম দিনে ভোর ৫টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত বিনা পারিশ্রমিকে সংসারের সমস্ত কাজ যেভাবে আমরা গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 5:30 নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি তখন বাজে ওই 5টা নাগাদ। তারপরে শুরু করেছি সংসারের সমস্ত বাসি কাজ। আর জানেন তো, সকালের দিক থেকে না খুব প্রচণ্ড পরিমাণে ঠান্ডাটা পড়ছে। ঠান্ডাটা এখন বেশ ভালোই বলতে পারেন, পড়েই গেছে। তো এদিকে দেখুন, বাসি কাজের মধ্যে ঘরটি ঝাড় দিয়ে বাইরেটিও আমি ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে ঘরদুয়ারে জল দিয়ে এখন চলে এসেছি ছাদে। ছাদে এসে ঠাকুর ঘরটিকে খুলে দেব। এদিকে ঠাকুর ঘরটিকে খুলে ঠাকুর প্রণামটি সেরে নিয়েছি। আর তারপরে এখন ছাদটিকে ঝাড় দিয়ে দেব। ছাদে খুব একটা বেশি নোংরা নেই, কিন্তু ওই যে প্রত্যেক দিনের রুটিন ছাদ ঝাড় দেওয়া, সে কারণেই কিন্তু ছাদটিকেও আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে জানেন তো, বাড়িতে অনেক কাজবাজ, তো সেই কারণে একটুখানি তাড়াহুড়োতেই কাজবাজগুলো শেষ করছি। রবিবার মানে আমাদের বাড়িতে একটা বিশাল চাপ। তারপরে আবার আজকে কাকা শ্বশুরের ঘরের ছেলেকে মানে আমাদের ছোট দেওরকে আইবুড়ো ভাত খাওয়াবো। সামনেই তো তার বিয়ে, সেই কারণে আজকে বললাম রবিবার দিন এসো, তাহলে বাড়িতে সবাই থাকবে। তো সেই জন্য আজকে জানেন তো, মাও নেই যে মা হাতে হাতে কিছু রান্না বান্না করে দেবে। সেই কারণে জানেন আজকে আমাদের দুই বউয়ের ওপরে অনেকখানি চাপ বলতে পারেন। কারণ কি, এইভাবে এত কিছু আয়োজন এর আগে আমরা দুই বউ কোনোদিনই করিনি। আমার এই 3 বছর বিয়ে আর দিদির হচ্ছে 6 বছর। 6 বছর মধ্যেই কেউ কখনোই কাজগুলো করেনি। তো সেই কারণে জানেন তো, একটুখানি বেশি বলতে পারেন চাপ রয়েছে মাথার ওপরে। তো যাই হোক, এদিকে ছাদটি ঝাড় দিয়ে ছাদের সমস্ত গাছে কিন্তু জল দিয়েছি। আজকে জল দিতে গিয়ে দেখি আমাদের পদ্ম ফুল গাছে পদ্ম ফুল ফুটেছে, সে কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। আর জানেন তো, আমাদের এই পদ্ম গাছটার একটা নিয়ম আছে। এখন দেখছেন তো ফুলটা সাদা, দেখবেন একটু বেলা হয়ে গেলে ফুলটা একেবারেই পিঙ্ক কালার হয়ে যাবে, মানে ডুয়েল টোন বলতে পারেন। তো এদিকে সমস্ত গাছে জল দিয়ে চলে এসেছি নিচে এখন কাজগুলোকে সেরে নেবো। আগের দিন যেহেতু ওই যে ভাইয়ের জন্য কেক বানিয়েছিলাম, আর তারপরে হচ্ছে আরেক ভাইয়ের কেক, মানে দুই ভাইয়ের, মানে বলতে পারেন একটা অর্ডারের আর একটা হচ্ছে আইবুড়ো ভাত খাওয়াবো, সেই কারণে হচ্ছে যে কেক বানিয়েছিলাম। তো কেক বানানোর জন্য কেকের সমস্ত বাসনগুলো এখন আর রাত্রে ধুতে পারিনি, তাই এখন ধুয়ে নিয়েছি। আর ঘরটি আজকে মুছেছি। কালকে যেহেতু যেটি অর্ডারের কেক ছিল, সেই কেকটি পুরোপুরি চকলেটের ছিল। আর চকলেটের না পুরো পরার পরেই একেবারে সানটাতে দাগ হয়ে যায়, সেই কারণে কিন্তু ভালোভাবেই আমি মুছে নিয়েছি। এখন কাল রাতে চকলেট বানাতে বানাতে আমার বেজে যায় ঘড়ির কাঁটায় তখন 3:30। তো 3:30 সময় আর ইচ্ছে করলো না বাইরের থেকে কোনো কিছু নিয়ে এসে ঘরটিকে মুছি, সে কারণে সকালের জন্যই রেখে দিয়েছিলাম। তো যাই হোক, ঘর দুয়ার মুছে স্নানটি সেরে চলে এসেছি উপরে। ট্যাকে এসে সবার প্রথমে জামা প্যান্টগুলোকে সমস্ত মেলে দিয়েছি। আর তারপরে ঠাকুর প্রণামটি সেরে তুলসীতলায় জল দিয়ে চলে এসেছি নিচে এসে আগের দিনে যে মাছগুলো ছিল সমস্ত মাছ ভিজিয়ে দিয়েছি, বরফটা ছেড়ে নেবে। আর তার মধ্যে বাবা নিয়ে এসেছিল এই যে কলমির শাক। তো কলমির শাকগুলো জানেন তো পুরোপুরি ফুল হয়ে গেছিল, সে কারণেই শুধুমাত্র মানে পাতাগুলো নিয়েছি আর বাদ বাকি পুরো ডাঁটগুলো রেখে দিয়েছি। তারই মধ্যে দিদি বলছে শাড়িটা এখন পরে নাও, রান্না বান্নায় ঢুকে গেলে আর সময় হবে না শাড়ি পরার। সে কারণে এই যে শাকটি বেছে শাড়িটি পরে চলে এসেছি বাদ বাকি সমস্ত সবজিগুলোকে কাটতে। যেহেতু মাছ বাজার আসবে, মাংস বাজার আসবে, তারপরে তো ওই সমস্ত রান্না বান্না হবে। তো যেগুলো এখন হাতের সামনে আছে সেগুলোকেই দুই যা মিলে রান্না বান্নাগুলো করে নিচ্ছি। ওইদিকে দিদি বসিয়েছে ভাত, আর এদিকে আমি মাছের মাথা দিয়ে ডাল করব, সেই কারণে পরিমাণ মতন হচ্ছে মুগ ডাল নিয়ে এখন ভেজে নিচ্ছি ভালোভাবে। এদিকে আমার মুগ ডালগুলোকে ভাজার পরে প্রেসারে দিয়ে দিচ্ছি। প্রেসারে তাহলে 2টো সিটি মারলে কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ওদিকে প্রেসারে ডালটিকে সিদ্ধ করার পরে সিটি দেওয়ার পরে নামিয়ে নিয়েছিলাম। আর এক সাইডে কিন্তু ওইদিকে দিদি বসিয়েছে মানে হচ্ছে যে শাকটা, আর এই সাইডে আমি বসিয়েছি হচ্ছে ভাজাগুলো।
5 রকমের ভাজাটা আমি এখনই সেরে রাখবো, তাহলে কাজগুলো কিন্তু করতে অনেকটা সময় পাবো। কারণ কি শীতের বেলা তো, শীতের বেলা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়, সে কারণে সময়ের মধ্যে এত কিছু রান্না করাটাও মুশকিল হয়ে যাবে আমাদের পক্ষে। সে কারণে জানেন তো হাতের সামনের জিনিসগুলোকে আগে ভেজে নিচ্ছি। এদিকে দেখুন আমার কুমড়োগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, তারপরে আমি পটলটাও ভেজে নিয়েছি, আর তারই মধ্যে বরবটিটাও কিন্তু ভেজে নিয়েছি। তো এদিকে 3 রকম তো ভাজা হয়ে গেছে, আর এক রকম মাছ ভাজা দেবো, আর একটা আলু ভাজা। যেহেতু বাড়িতে আলুটা একেবারে ফুরিয়ে গেছে, সেই জন্য মানে ওরা আসবে, তাতানের পাপারা আসবে আলু নিয়ে, সমস্ত সবজি নিয়ে, তারপরে কিন্তু ওই বাদবাকি রান্নাগুলো করব। এদিকে সিলভার কাপ মাছ আগের দিনেরই ছিল, সেই জন্য সিলভার কাপ মাছ একটা ভেজে রেখেছি, যেটা ভাইকে দেব, আর বাদবাকি মাছগুলোকে রান্না করে নেব। ওইদিকে দিদি করছে মাছের মাথা দিয়ে ডালটা, আমি হাফ করেছি, বাদবাকিটা দিদি করে নিচ্ছি। যেহেতু মিলেমিশে না করলে না কাজটাও শেষ হবে না সময়ের মধ্যে, আর এত কিছু তো রান্না বান্না। তো দেখুন সিলভার কাপ মাছ করতে যেই রকম প্রত্যেকটা দিনই তো আপনারা অনেক সময় আমার মাছের রেসিপি দেখেছেন, ঠিক একই রকমভাবে আমি মাছগুলোকে করি। বড় মাছগুলোকে ফোড়নে দিয়েছি হচ্ছে দারচিনি, এলাচ, একটুখানি সাদা জিরে, আর হচ্ছে তেজপাতা। তারপর আলুগুলোকে ভেজে মশলাগুলোকে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি ভালোভাবে। তো মশলা কষানো হয়ে গেলে জল দিয়ে সমস্ত পরিমাণ মতন জলটা দিয়েছি, আর তারপরে জলটি ফুটিয়ে আসলে এখন সমস্ত মাছগুলো দিয়ে ভাজা জিরের গুঁড়ে আর হচ্ছে একটুখানি গরম মশলা, ধনে পাতা দিয়ে মাছগুলোকে নামিয়ে নিয়েছি। এইভাবেই জানেন তো আমাদের বাড়িতে মাখা মাখা করে মাছটা হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো দেখুন ওদিকে তো মাছ আমার হয়ে গেছে, এর মধ্যে মাছ নিয়ে এসেছে, মাংস নিয়ে এসে সব কিছু কাটাকাটিও কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে। ওদিকে দিদি করে নিচ্ছে পাবদা মাছ, আর এদিকে আমি করে নিচ্ছি হচ্ছে আচার, মানে চাটনি বলতে পারেন, আমের চাটনি। এই অফ সিজনে মানে কাঁচা মিঠা আম দেখে তো আমরা পুরোপুরি অবাক। আর জানেন তো এইভাবে চাটনিটা কখনোই আমি করিনি, ভয়ে ভয়ে করছিলাম যে কেমন খেতে হবে না হবে, কিন্তু যাই হোক সবাই ভালোই বলেছে। মানে ভালো বলতে প্রত্যেকটা পদের থেকে সব থেকে বেশি ভালো। কিন্তু জানেন তো একটা বড় ভুল করে ফেলেছি আমরা। এখানে যে সাদা মানে আমের চাটনি যে এইরকম সাদা হয়, সেটা আমরা ভাবছি কেন বা কালার আসছে না। যেহেতু প্রথমবার করছি, মনের মধ্যে একটা ভয় বলতে পারেন। এই যে মানে সর্ষে ফোড়ন দিয়ে আমটা দিয়ে দিয়েছি, আমটা হালকা ভাজা হয়ে আসলে তারপরে কি করছি, একটু নুন আর হলুদ দিয়ে নেড়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছিলাম কাজু, কিশমিশ আর আমসত্ত্ব। আর জানেন তো যেহেতু কালার আসছে না বলে একটুখানি ফুড কালার দিতে গিয়ে পুরো চাটনিটাই লাল কালার হয়ে এসেছিল। যাই হোক কষ্ট মষ্টে তো লাল কালারটা যেটুখানি কমাতে পেরেছি, কিন্তু জানেন তো যতই ভুল হোক না কেন চাটনিটা আজকে প্রচণ্ড পরিমাণে টেস্টি হয়েছিল। মানে এতটাই টেস্ট হয়েছে যে সবার মুখে মুখে জানেন তো চাটনিটা ছিল। অবশ্য যাই ভুল ত্রুটি হয়ে থাকুক না কেন সেটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। এদিকে আমার মাংসটাও হয়ে গেছে, সেই জন্য আর মাংসের রেসিপিটা দেখাচ্ছি না, একই রেসিপি বারবার দেখাতেও ভালো লাগে না। তো কী কী রান্না হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম। 5 রকমের ভাজা, ডাল দিয়ে মাছের মাথা, সিলভার কাপ মাছ, মাংস, এই যে দেখুন চাটনির কালারটা কি হয়েছে। যাই হোক ভুলবশত হয়ে গেছে। আর এদিকে ফুলকপি আলু দিয়ে পাবদা মাছ। তো এখনও পায়েস রয়েছে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, পাঁপড় ছিল। তো যাই হোক রান্না বান্না সমস্ত শেষ। এর মধ্যে আমি রান্নাঘরটিকেও পরিষ্কার করে নিচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে, ভাইকে আবার খেতেও দিতে হবে তো সে কারণে তাড়াতাড়ি কাজটা করার চেষ্টা করছি। ওই যে বলে না কোনো কিছু দায়িত্ব পড়লে সেই দায়িত্বটা মনে হয় অনেকটা ভারী হয়ে গেছে মাথার উপরে। দায়িত্বের চিন্তাতে যেরকম কালকে সারা রাত আমার ঘুম হয়নি, এখনও সেই অবস্থায় হচ্ছে। মানে কোনো কাজ করতে গেলে শুধু সময় দেখছি, কটা বাজলো, কখন খেতে দেবো, এই একটা চিন্তা। যাই হোক এদিকে দিদি রান্না বান্না সেরে বাদবাকি কাজগুলো করতে গেছে। বাদবাকি কাজ বলতে ওই যে ধুববো, তারপর হচ্ছে ধূপ মানে ধান, এই সমস্ত কিছু তুলতে গেছে। আর এদিকে আমি এখন রান্নাঘরটিকে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে রান্নাঘরটিকে পরিষ্কার করে যেহেতু ভাইয়ের থালাটা সাজিয়ে দেবো, সেই কারণে সমস্ত ফুলগুলোকে হচ্ছে যে ছিঁড়ে নিচ্ছি। মানে তাতানের পাপারা সমস্ত কিছু আয়োজন করেছিল, ফুল থেকে শুরু করে সব কিছু।
তাদের ছোট ভাইয়ের হচ্ছে বিয়ে বলে কথা। তাদের তো ভীষণ মনে খুশি যে তাদের ভাইয়ের বিয়ে। তো এই নিয়ে ভাইয়ের সাথে তো কতক্ষণ ধরে ইয়ার্কি করলো যে ভাই বিয়ে করিস না, বিয়ে করাটা তো ঠিক হচ্ছে না, এখনই ভালো আছিস। তো এই নিয়ে কিন্তু আমরা বৌদিরাও বেশ কম যাই না, এই আর কি ফাজলামও সব কিছুই করেছি ভাইয়ের সাথে। তো ভাই তো ভয়ে ভয়ে বলছে তোমরা এখনই আমাকে এত ভয় দিলে আমি বিয়েটা করব কি করে। যেহেতু ভাইয়ের লাভ ম্যারেজ, মানে লাভ পরে অ্যারেঞ্জ, বেশ ভালোও লাগছে, তাকে জানে চেনে। কিন্তু আমরা জানেন তো দুই যাই আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। যেহেতু আমি তো তাঁতেনের পাপার সাথে আমার 1 মাসের বিয়ে, মানে 1 মাসের দেখাশোনা, 1 মাসের মধ্যে বিয়ে। তো তার জন্য আমরা ঠিকভাবে তাকে চিনতেও পারিনি। যা চেনা জানা বিয়ের পরে বলতে পারেন, সমস্ত চেনা জানাটা, মানে তার পছন্দ অপছন্দ সব কিছুই বিয়ের পরে। আর জানেন তো বিয়ের আগের থেকে জানাশোনা থাকলে আমাদের বোঝা যায় কে কোন জিনিসটা পছন্দ করে, কে কোন জিনিসটা পছন্দ করে না। তো যাই হোক, অনেক কথা বললাম। এদিকে দিদি থালা সাজিয়ে এনেছে আর আমি বাদ বাকিটা সাজিয়ে দিচ্ছি, আমি আর মনা। তো দেখুন তো কেমন হয়েছে সাজানো। আর জানেন তো এখানে আরেকটা ভুল করেছি, এই যে কেকটা দিতেই প্রথমে ভুলে গেছিলাম, সে কারণে আবার কেকটি দিয়ে বেশ ভালোভাবে সুন্দর করে ফটো ভিডিও আমি নিয়ে নিয়েছি। আর এই ভিডিওটি করেছে দিদির ভাই, মানে তারও কিন্তু আজকে জন্মদিন ছিল। এই যে বললাম আরেকটা হচ্ছে কেক বানিয়েছিলাম তার জন্য। তো এই ভাই ভিডিও করে দিয়েছে। আর এই যে আমাদের ছোট দেওরের মুখে এখন দেখুন কোনোরকম কিন্তু হাসি নেই। এই জন্য ভাইকে বললাম আজকে হাসো না, ঠিক আছে, বিয়ের দিন কিন্তু হেসো। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া সেরে সন্ধে হয়ে গেছে, তাই সন্ধেটাও দিয়ে দিচ্ছি। আর আজকের মতন ভিডিওটি এখানেই শেষ।